স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মোবাইলের লোভে অপরিচিত শয্যাসঙ্গী ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। দামি মোবাইলের শখ, অথচ বাড়ি থেকে এত টাকা পাওয়া যাবে না, তাই মোবাইল কেনার টাকা জোগাড় করতে অপরিচিত সঙ্গে হোটেলে রাত কাটালেন এক কলেজ ছাত্রী। শুক্রবার গভীর রাতে ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে আপত্তিকর অবস্থায় উদ্ধার করে পুলিশ। নেশার ঘোর কাটার পর ওই তরুণীর বয়ান শুনে পুলিশ অফিসাররাও হতবাক। তিনি খোলাখুলি স্বীকার করেছেন, বাবা দাবি মোবাইল কেনার টাকা না দেওয়াই তার এমন সিদ্ধান্ত। ভারতের দমদম রোডের পাশের রোডের জলপাইগুড়ির বাসিন্দা ওই ছাত্রী। এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। পুলিশ ও সমাজ তত্ত্ববিদরা বলেছেন, এমন ঘটনা এখন মাঝে মাঝেই হয়। নামি দামি রেস্তোরাঁর ডিনার, চকচকে শপিং মলে ভালো ব্র্যান্ডের পোশাক, নিত্য নতুন ইলেকট্রনিক্স সামগ্রীর টানে বাইরে থেকে আসা স্কুল কলেজ শিক্ষার্থীরা অনেকেই এ পথেই চলেন। ওই তরুণী পুলিশকে জানায়, তিনি সল্টলেকের একটি নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন। দমদমে বন্ধুদের সঙ্গে একটি মেসে থাকেন বছর 3 ধরে। পুলিশের দাবি, ওই তরুণী জানিয়েছেন তার সব বন্ধুরাই দামি মোবাইল রয়েছে, অথচ বারবার বলেও তার বাবা তা কিনে দিতে রাজি হননি। সেজন্য ফেসবুকে আলাপ পাওয়া একজন পরিচিতের সঙ্গে হোটেলে যেতে দ্বিধা করেননি তরুণী। তিনি তার বিনিময়ে 9,000 টাকা দিতে রাজি হন ওই যুবক। ওই ছাত্রীর দাবি, এ শহরের লাইফস্টাইলের সঙ্গে পাল্লা দিতে মেসে হোস্টেলে থাকা অনেকেই এ কাজ করে থাকে। ওই তরুণীর মুখে একথা শুনে হতবাক পুলিশ কর্মকর্তারাও। এক পুলিশ কর্তা বলেন, এই ঘটনা থেকে স্পষ্ট নিজের শখ পূরণের জন্য বর্তমান প্রজন্ম কতদূর যেতে পারে। কিভাবে ওই তরুণীর খোঁজ পেল পুলিশ? ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, শুক্রবার রাত 1:30 নাগাদ দমদম রোডে নজরদারি চালাচ্ছিল একটি পুলিশ ভ্যান। রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে পড়ে হনুমান মন্দির সংলগ্ন ব্রিজের উপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক তরুণী। পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সুস্থ হওয়ার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই তরুণীর জন্য সহপাঠীদের স্মার্টফোন আছে। তরুণীর দীর্ঘদিন ধরে অনুরোধ করলেও বাবা মা তাকে কিনে দেননি। সে কারণেই তিনি এক বান্ধবীর পরামর্শে ফোন কেনার তাগিদেই শুক্রবার রাতে এক ব্যাংক ম্যানেজারের সঙ্গে হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। তবে হোটেল থেকে বেরোনোর পরই তার মনে হয় তিনি ভুল করেছেন। সেই দুঃখেই তিনি অতিরিক্ত নেশা করেন বলে পুলিশকে জানিয়েছে ওই তরুণী। তার মুখে পুরো ঘটনার কথা শুনে তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার ধ্রুবজ্যোতি দে বলেন, এই ধরনের কোনো কেস পেলেই আমরা তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে পরিবারের হাতে তুলে দিই। কোনো ক্ষেত্রে হোমের সঙ্গে যোগাযোগ করেও পদক্ষেপ করা হয়। শহরে পা রেখে জেলা শহরের তরুণীরা যেসব পূরণের তাগিদে পার্ট টাইম দেহ ব্যবসায় যুক্ত হয় তা স্বীকার করে নিয়েছেন দমদমের একটি মেসের মালিকও। তার আক্ষেপ, অভিভাবকরা আমাদের সন্তানদের খেয়াল রাখার কথা বলে ঠিকই, তবে সকলকে তা চোখে চোখে রাখা সম্ভব নয়। শহর থেকে কলকাতায় এসে এখানকার লাইফস্টাইলের সঙ্গে পাল্লা দিতে গিয়েই তরুণীরা এমনটা করে থাকেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।